মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে ইনকাম করো, আর্নিং করো, গ্রোথ করো, এই রিলেটেড তো আমি ভিডিও বানিয়ে থাকি। আজকে যেটা বলবো তোমার সাথে, আজকে যেটা তোমার সাথে শেয়ার করব, যে কোনো কোম্পানির আন্ডারে নয়, নিজেই একটি কোম্পানি খুলে ওই সেম কাজ করো। মানে তুমি কোম্পানি, তুমি এমআর বা তুমি একটা ছেলেকে হায়ার করে একটা কোম্পানিকে চালিয়ে সেখান থেকে লক্ষাধিক টাকা ইনকাম করো। কেমন হয়? শুনতে ভালো লাগছে না? হ্যাঁ, যেটা আমি বলছি, বর্তমানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই প্রসেস, এই আইডিয়াটা চালু আছে। তুমি যে শহর থেকে আছো এই শহরে কিন্তু এই প্রসেসটা চলছে। এই প্রসেসটাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ভাষায় আমরা বলি যে পিডি কোম্পানি কনসেপ্ট। এই কনসেপ্টটা কি জানবো, তবে এই ভিডিওটা আমি বলবো যে সেই সকল স্টুডেন্টদের জন্য বা সেই সকল ক্যান্ডিডেটের জন্য যারা চাইছে যে চাকরি নয়, একটু আলাদা নিজের মতো করে করা, যেখানে আরও বেশি চ্যালেঞ্জিং হবে, যেখানে আরও বেশি ইনকাম করার, আরও বেশি অর্থ উপার্জন করার স্কোপ থাকবে, এরকম যে আইডিয়া চাইছো, আশা করব এই ভিডিওটা তার জন্য খুব কাজে লাগবে। তাহলে আমরা শুরু করি। যে বিষয়টা কি, প্রথম আমরা জানতে হবে যে কোনটাকে আমরা পিডি কোম্পানি বলছি, কোনটাকে আমরা এথিক্যাল কোম্পানি বলছি বা অফিস কোম্পানি বলছি। পিডি কোম্পানি বলতে আমাদের ভারতবর্ষের কিছু কিছু অঞ্চল আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে হাজারো কোম্পানির ওষুধ তৈরি হয়। যেমন আমরা পাঞ্জাব, হরিয়ানা, এদিকে তোমার গ্যাংটক আছে, এদিকে তোমার পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চল আছে যেখানে পার্টিকুলার জায়গা থাকে যেখানে ওষুধ তৈরি হয়। হাজারো ছোট ছোট কোম্পানি আছে যারা ওষুধ শুধু তৈরি করে, যেখানে তাদের কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট, অর্থাৎ ওষুধ বিভিন্নভাবে তৈরি করা। এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে, ওই কোম্পানিগুলো কিন্তু মার্কেটিং করবে না, মার্কেটিং করতে চাইছে না। তারা চাইছে যে আমরা প্রোডাকশন তৈরি করে দেবো। এবার এই প্রোডাকশন যে তৈরি করছে, ডেফিনেটলি ওষুধগুলো সিস্টেমেটিক আছে, এমনটা নয় যে তারা ভুলভাল কম্পোনেন্ট দিচ্ছে, তা নয়। কিন্তু এখানে কি হচ্ছে, যেহেতু এই কোম্পানিগুলো মার্কেটিং নিজেরা করছে না, অন্য কাউকে বলছে যে আপনি ব্র্যান্ডিং করুন, আপনি মার্কেটিং করুন, আমরা আপনাকে একটা মূল্যে দিয়ে দেবো ওষুধটা, ডাইরেক্ট ডিল করুন আপনি। এটাকে আমরা বলছি যে পিডি কোম্পানি কনসেপ্ট। আর এথিক্যাল কোম্পানি বা যেগুলোকে কোম্পানি হিসেবে আমরা চাকরি করি, তাদের কনসেপ্টটা কি, ওনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছে, কিংবা নিজেরা না করলেও অন্য কোনো কোম্পানি থেকে ম্যানুফ্যাকচারিং করিয়ে নিজেদের নামে ব্র্যান্ডিং করিয়ে মার্কেটে সেল করবে। এবং সেল করার জন্য তারা কি করছে, বিভিন্ন এমআরকে রাখছে, এএসএমকে রাখছে, আরএসএমকে রাখছে। প্রথমে পশ্চিমবঙ্গ, তারপরে তো উড়িষ্যা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে গ্রো করতে চাইছে, ডক্টরের কাছে পৌঁছে যেতে চাইছে। তাহলে দেখো, আলটিমেট আমরা যদি বলি যে পিডি কোম্পানি কনসেপ্ট আর এথিক্যাল কোম্পানি কনসেপ্ট ডিফারেন্স কিছু নেই, ডিফারেন্স হচ্ছে মার্কেটিংয়ে। যদি আমরা বেসিকটা যদি বুঝি, তাহলে মার্কেটিং যখন ডিফারেন্স হচ্ছে, পিডি কোম্পানির মার্কেটিংটা তুমি করবে, তোমার রিস্ক, তোমাকে ইনভেস্ট করতে হবে, সব কিছু তোমার, কোম্পানি পাঠিয়ে দেবে। আর এই কোম্পানি কি করছে না, তারা নিজেরা তৈরি করছে, আইদার একটা নিজেরা তৈরি করে অথবা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানি থেকেও তৈরি করিয়ে নিজেদের নামে ব্র্যান্ডিং করে চালাচ্ছে। এবার যে পিডি কোম্পানি কনসেপ্টটা বলছি, যেটা এখন বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে, তারা কিন্তু গ্রো করছে। আর এখানেতে তোমারও অপশন আছে কিভাবে খুলবে। প্রথম কথা, তোমাকে যেটা করতে হবে যে গুগলে গিয়ে তুমি সার্চ করতে পারো, ইনফরমেশনের অভাব নেই। তুমি গুগলে গিয়ে সার্চ করলে বিভিন্ন কোম্পানির তারা ওয়েবসাইট আছে তাদের, এবং কোম্পানি তুমি যখন এন্ট্রি করবে দেখতে পাবে যে তারা হাজারো ওষুধ তৈরি করছে, বিভিন্ন রকম ওষুধ তৈরি করছে। তুমি কোম্পানির সাথে যোগাযোগ করলে, কোম্পানিটার নাম ধরো এক্স ফার্মা, সাপোজ এক্স ফার্মা কোম্পানিতে তুমি কথা বললে যে আমি আপনার কোম্পানি নিতে চাইছি আমার শহরে, আমার ডিস্ট্রিক্ট। প্রথম কথা, তো যখন তুমি ওনাদের সাথে কথা বললে, তো উনি তখন বলবে যে আপনি একটি কাজ করুন, আপনার জিএসটি নাম্বার, আপনার ডিস্ট্রিবিউশন যে থাকে তার নাম্বার দিয়ে 1 লাখ টাকা ডিপোজিট করুন, আর আপনি যে ওষুধটা চাইছেন, যে ওষুধগুলো চাইছেন, সেই অনুযায়ী আপনাকে পাঠিয়ে দেবো। তাহলে তোমার কাজটা কি হবে? প্রথম কথা, এই লিগ্যাল প্রসিডিওর যেতে হবে। তোমাকে কোম্পানি খোলার জন্য তোমাকে জিএসটি নাম্বার করতে হবে, ডিস্ট্রিবিউটর যে ডিএল নাম্বার আছে সেগুলো তৈরি করতে হবে। তোমার নিজস্ব ডকুমেন্টস না থাকলেও তুমি কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারো ইনিশিয়ালি। কিভাবে না, তোমার শহরে যে ডিস্ট্রিবিউটর আছে ওনার সাথে কথা বললে, আপনার যে ডিস্ট্রিবিউটরের যে আপনার নাম্বার আছে, ডিএল নাম্বার আছে বা যা কিছু আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেগুলো আপনি দিন, আপনার নামে আমি ওষুধটা আনবো এবং যা সেল হবে তার 2% বা 3% আপনাকে দিয়ে দেবো। উনি দেখলেন কোনো অসুবিধা নেই, এটা ভাবে কিন্তু তুমি স্টার্ট করতে পারো ইনিশিয়ালি। এবার কোম্পানি কি করতে পারে, যে কোম্পানি তোমাকে 1 লাখ টাকার মাল দিয়ে দেবে, বাস এখানে কিন্তু কোম্পানির সাথে তোমার লেনদেন শেষ। কোম্পানি তোমাকে একটা ব্যাগ দিয়ে দেবে, ভিজিলর দিয়ে দেবে এবং তোমাকে প্রোডাক্টগুলো দিয়ে দিল। তুমি ধরো 1 লাখ টাকার মাল নিয়ে আসলে,
এবার এই যে 1 লাখ টাকার মাল নিয়ে আসলে, এটা তোমাকে তো সেল করতে হবে, ডাক্তারের কাছে পৌঁছাতে হবে, কেমিস্টের কাছে পৌঁছাতে হবে। এই মার্কেটিংটাই তোমাকে দায়িত্ব নিতে হবে। যদি তোমার মেডিকেলি রিপ্রেজেন্টেটিভ করার অভিজ্ঞতা থাকে, দ্যাটস গুড। আমি তো প্রথমেই বলবো যে এই ব্যবসাতে আসার আগে অ্যাটলিস্ট 5 বছরের একটি এক্সপিরিয়েন্স নাও। ওকে, যখন তোমার এক্সপিরিয়েন্স থাকলো যে কিভাবে মার্কেটিং করতে হয়, তারপর ওষুধ আনার পর তুমি এবং সঙ্গে তোমার একটা বন্ধুকে নিতে পারো পার্টনার হিসাবে। যদি নাও থাকে, তুমি নিজে একাই প্রথম ডক্টরের কাছে পৌঁছে গেলে, আরএমপি ডক্টর, এমবিবিএস ডক্টর, এমডি ডক্টর, যে কোনো ডক্টরের কাছে কিন্তু তুমি পৌঁছে যেতে পারো। ওই ডক্টরের কাছে তুমি এবারে বিজনেস করার জন্য কি করলে, সেম যে প্রসেস, স্যার আমি অমুক এই কোম্পানি থেকে আসছি, স্যার আমরা এই ওষুধটা এই করুন সেই করুন বা বলে ডাক্তারের সাথে ডিল করলে। আলটিমেট ডক্টর যদি ব্রেক হয়ে যায়, ডক্টর যদি তোমার সাথে সম্মতি দেয় যে হ্যাঁ আমি লিখবো, তাহলে এবার তোমার প্রেসক্রিপশন জেনারেট শুরু হয়ে গেল। এবার এখন প্রশ্ন হচ্ছে যে ওষুধটা কিন্তু দুটো অপশন হয়, একটা তোমার ঘরে আসতে পারে, 2 ডিস্ট্রিবিউটরের কাছে আসতে পারে। যদি এমনটা হয় যে তুমি কি করলে যে তোমার ঘরে ওষুধটা প্রথমে আনলে 1 লাখ টাকার ওষুধ, তার কিছু ওষুধ ওই ডিস্ট্রিবিউটরের কাছে দিয়ে দিলে, কারণ কেমিস্টরা যে আশেপাশে কেমিস্টের কাছে তুমি যেটা যাবে, তোমার বাড়ি তো সে চেনে না, চেনে কাকে, যে ডিস্ট্রিবিউটরকে চেনে। তাহলে ডিস্ট্রিবিউটরের কাছে মাল অ্যাভেলেবেল রাখলে, ওখান থেকে একটা সেল জেনারেট করলে, সেল জেনারেট হওয়াতে তুমি দেখতে পেলে যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে তুমি মাসে 70,000, 80,000 টাকা বা 90,000 টাকা সেল জেনারেট করছো। আবার তুমিও কিছু ওষুধ যেটা তুমি আরএমপি ডক্টরকে ডাইরেক্ট দিতে পারো, বা তুমি এমনও করতে পারো যে তোমার চেনা কোনো কাউন্টার যেখানে ডাক্তারবাবু খুব ভালো লিখছে, সেখানে তুমি ডাইরেক্ট ডিল করতে পারো। এইভাবেও জিনিসটা করা যেতে পারে। তাহলে 2 দিক থেকে তুমি যদি টোটাল করে দেখো যে মাসের শেষে 1 থেকে 1.5 লাখ টাকা যদি সেল হয়ে যায়, এই সেল হওয়াতে তোমার সব কিছু ছেড়েও তোমার লাভ থাকবে 30 থেকে 40,000 টাকা। হ্যাঁ, এখানে তোমার কি করতে হবে না, এখানে তোমার যেটা থাকবে, ডক্টরের সাথে ডিল যে করবে, যে মার্কেটিং করবে, তার একটা ইনভেস্টমেন্ট আছে। কোনো ডক্টরের সাথে হয়তো ডিল করার জন্য বলতে পারে যে তার কিছু ওয়ান্টিং আছে, সেটা তুমি প্রাইভেটভাবে কথা বলে নিলে, এটা থাকে। বা কোনো ডক্টর বলে দরকার নেই, আপনি আমাকে লট দিয়ে দেন, তো লট দিয়েও তুমি সেল করতে পারো। তাহলে এছাড়াও আবার কেমিস্টের কাছে গিয়ে আবার লট কনসেপ্ট নিয়ে আসতে পারো, যে 10 বাক্স নিলে 1 বাক্স ফ্রি, 2 বাক্স ফ্রি, এই আছে সেই আছে, আমরা এখন ব্ল্যাঙ্কেট দিচ্ছি, আমরা এখন ওই দিচ্ছি সেই দিচ্ছি, এরকমভাবে মার্কেটিং করতে পারো। তার একটা কস্টিং আছে। আলটিমেট তুমি যদি ক্যালকুলেট করে দেখো যে 1.5 লাখ টাকা যদি তোমার সেল হয়ে যায়, অন অ্যান অ্যাভারেজ 30 থেকে 40,000 টাকা প্রতি মাসে তুমি ইনকাম করতে পারছো। যখনই তোমার ওষুধ শেষ হয়ে গেল, আবার তুমি কোম্পানিকে অর্ডার দিলে, ঠিক কোম্পানি বাড্ডি কিংবা পাঞ্জাবের পাঁচকুলি থেকে একদম ডাইরেক্ট ওষুধ তোমার বাড়িতে পৌঁছে গেল। ঠিক এরকমভাবে আস্তে আস্তে তুমি মার্কেটটা গ্রো করছো। প্রথমে তুমি 20-30টা ডক্টরকে ফোকাস করলে, সেখান থেকে আর একটু 40টা ডক্টর ফোকাস করলে, 80টা ডক্টর ফোকাস করলে, তারপর তুমি দেখলে যে এমন একটি জায়গায় চলে গেছো সেখানে সেল 4 লাখ টাকা পৌঁছে গেছে, ছেলে দরকার আছে। নেক্সট টাইমে তুমি এবারে ছেলে হায়ার করতে পারো। সেখানে একটি ছেলে রাখলে 10,000 টাকা বা 15 টাকার বেতনে, যেমন এথিক্যাল কোম্পানি হয় ঠিক সেরকমভাবে তুমি ছেলে হায়ার করে তাকেও বললে যে ও একটা দিক দেখবে, তুমি একটা দিক দেখবে। এরকমভাবে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাজ চলছে। আমি বলবো যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যদি তোমার মনে হয় যে আমি কনসেপ্টটার অনুযায়ী আমি কাজ করতে পারবো, এখানে কিন্তু এখনও স্কোপ আছে গ্রো করার। তবে প্রবলেমটা হচ্ছে যে অনেক স্টার্ট আপ কোম্পানি যেখানে স্টার্ট করতে চায়, যে পিডি কোম্পানি, মাঝপথেই বিরক্ত হয়ে যায়, মাঝপথেই থেমে যায়। তার অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ মার্কেটিং নলেজ, ল্যাক অফ ডিস্ট্রিবিউশন নলেজ, ল্যাক অফ মানি ম্যানেজমেন্ট নলেজ। তাহলে এই 3টে যদি তোমার থাকে প্রবলেম, তাহলে কিন্তু এই জায়গাতে তুমি কিন্তু ফেল হয়ে যাবে। এই 3টে তোমাকে স্ট্রং ওয়েতে আসতে হবে। যদি তোমার এই জিনিসটা জানা না থাকে, তাহলে বলবো যে ডেসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়েছি, যেখানে আমার সাথে তোমরা 1-to-1 কমিউনিকেট করতে পারো, 1-to-1 কনসাল্ট করতে পারো, যে কিভাবে গ্রো করা যায়, কিভাবে একটি কোম্পানি আনা যায়, সব কিছু তোমার সাথে আমি প্রাইভেটভাবে শেয়ার করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক এবং শেয়ার করে দাও। আর এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।